আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। না না, গাজরের পায়েস। আরে আমি যে কি বানাবো আমি নিজেও বুঝতে পারছি না। নামটা না হয় আপনারাই দিয়ে দিয়েন। প্রথমে আমি 3টা গাজর নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এরপরে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব, যেন কোনো প্রকার খোসা না থাকে, থাকলেও কোনো অসুবিধা নেই। তো তারপর আমি এটাকে গ্রেট করে নিব, একটু পাতলা পাতলা করে গ্রেট করব যাতে সিদ্ধ হতে ভালো হয়। দেখো কি সুন্দর একটা কালার, তাই না? আর শোনো, গাজর কিন্তু শরীরের জন্য খুবই ভালো, বিটা ক্যারোটিন পাওয়া যায়। গাজর আমাদের স্কিন ভালো রাখে, ব্রেন ভালো রাখে। সব কিছু মিলিয়ে গাজর কিন্তু শরীর এবং মন মানসিকতা সব দিক থেকেই নিজের জন্য ভালো। তারপরে আমি কথা বলতে বলতে এর মাঝখানে দিয়ে দিব দুধ, আর দুধের সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। আমি কম খাই দেখে একটু কম দিয়েছি স্মেলের জন্য। আর এই পর্যায়ে আমি গাজরও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু লো আঁচে রেখেছি চুলাটা, কারণ আমি সব একবারে বলক আনাবো। আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। এর মাঝখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম চিনির টেস্টটা আসার জন্য। তো তারপর এই তো ঢেকে দিলাম। 20 মিনিটের মতো আমি জাল করব লো আছে। 20 মিনিটও লাগবে না, 10-15 মিনিটে হয়ে যায়। তো আমি এক বলক এনে আমি এই মশলাগুলো উঠিয়ে ফেললাম, কারণ এটা মুখে পড়লে খুবই বাজে একটা ফিলিংস, টেস্টই পাবা না কোনো। তারপরে এই তো আমি এত পাতলা করে কেটেছি ধরাই যাচ্ছে না। তো দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, আমার মনে হচ্ছে আর একটু গড়লে ব্যাপারটা একটু ভাল লাগবে আর কি। তো তারপর আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর ঢাকা লাস্ট বারের মতো দিয়ে এবার আমি উঠিয়ে নিব। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো, খুবই লোভনীয়। তারপরে আমি চুলা থেকে একবারে উঠিয়ে নিব, এই তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, দুধ আর গাজরের কম্বিনেশন। কি যে একটা টেস্ট! তোমরা যদি বাসায় বানিয়ে খাও তাহলেই বুঝবে। খুবই মজা হয়েছিল, এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কি আর বলবো। তো দেখো একদম কালারটা দেখো, দেখলেই খেতে ইচ্ছা করে। তো আমার অতটুকু পোষাবে না দেখে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আর এখন আমি এনজয় করব। তোমরাও কিন্তু বাসায় বানিয়ে এনজয় করো। তো আল্লাহ হাফেজ।